স্টার্ট করবো। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমরা ফেসবুকে আছি এবং ফেসবুকে হচ্ছে আজকে আমাদের লাস্ট অ্যাড সেন্টার ভিতরে, এরপরে আমরা অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার চলে যাব। তো ফেসবুকের ভিতরে আমরা পেজ ক্রিয়েট করা এন্ড পেজ কাস্টমাইজ করা, বুস্ট পোস্ট এবং পোস্ট করা এটা দেখেছি, এবং অ্যাড সেন্টার সম্পর্কে আজকে জানবো, অ্যাড সেন্টার সম্পর্কে দেখবো। এটা অনেকের কাছে সহজ মনে হতে পারে, এটা অনেকের কাছে আবার কঠিন লাগতে পারে। সো আশা করি সবাই আপনারা আমার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ফুল ক্লিয়ার। জি ভাইয়া দেখা যাচ্ছে। এর আগে আমরা অবশ্যই এনাদার সেলস ফানেল সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। তো এটা হচ্ছে অ্যাডসেন্ট মতো, আগে তো আমরা পরে অ্যাড ম্যানেজার যাব। আর একটা বিষয় দেখাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাও দেখার বিষয় আছে আজকে। তো প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখবো, এরপর অ্যাড সেন্টারে যাবো। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটা কি? তো আগে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা ছিল না। রিসেন্টলি আমাদের মেবি ফিউ মান্থস আগে মেবি প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যাড হয়েছে, যখন আমাদের প্রোফাইলটা পেজে আমরা কনভার্ট করতে পেরেছি বা চেঞ্জ করতে পেরেছি, রাইট? জি ভাই। ওকে, দেন আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, তাহলে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে কি কি দেখতে পারবো মেইনলি বলতে পারেন। মেটা বিজনেস সুইটে ছোট ভাই যদি বলা হয়, তাহলে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড হচ্ছে মেটা বিজনেস সুইটে ছোট ভাই। ওকে, জি ভাই। তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডে মেইনলি কি পাওয়া যায়? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? কার আইডিয়া? পেজের একটা সংক্ষিপ্ত মানে সেট আপের জন্য যা যা দরকার সেগুলো সবকিছু এখানে আছে। মানে ওকে, প্রফেশনাল ভাবে পেজ সেট আপ করার জন্য যা যা দরকার সবকিছু এখানে আছে। ওকে, তাহলে এখানে আমরা পাবো আমাদের পেজ হোম সেকশনের বিষয়টা, আমাদের পেজে গ্রোথ, কন্টেন্ট, অডিয়েন্স এবং অ্যাডসেন্টটাও এখানে দেখতে পারবো। আর্ন অ্যাচিভমেন্ট, তারপর কমেন্ট ম্যানেজার, ইভেন্ট, পেজ অ্যাক্সেস এখানেও পাবো। এন্ড দেন মডারেশন অ্যাড করতে পারবো, পেজ রিকমেন্ডেশনটা অন আছে কিনা, এইটা কিছু বিষয় দেখার আছে আমার। হুম, এখানে আমরা এগুলা দেখতে পারবো। আর এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট আছে, যে যে এখানে আছে যে রিকমেন্ডেশনটা। এরপর সিমোরে গেলে লিড সেন্টার দেখতে পারবো, এখানে পেজ সেট আপ আর এগুলো নিউ পেজ গাইড এগুলো আমরা পাবো। ওকে, দেন যদি আমরা হোম সেকশনে যাই, হোম সেকশনে দেখতে পারবো যে এখানে আমাদের পেজের ওভারভিউটা। ওভারভিউটা কি মেনলি? ওভারভিউটা হচ্ছে আমাদের পেজে কতগুলো ভিউজ হয়েছে, কতগুলো রিচ হয়েছে, অর্গানিক কন্টেন্ট ইন্টারেকশন কতগুলো হয়েছে, তারপর ফলো কতগুলো হয়েছে। হুম, এইগুলো। এরপরে দেখতে পারবো আমাদের কোন পোস্টটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করছে। এরপর দেখতে পারবো কোন পোস্টটা বেশি পরিমাণে রিচ হয়েছে এবং ওইটার অডিয়েন্সটা কি। এবং এরপরে দেখতে পারবো ইউথ পেজ, যেমন এটা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার গ্রাফের মতন, প্রবাবলি এখানে আপনারা যদি লক্ষ্য করেন গ্রাফের মতন। তো এইখানে আমরা গ্রাফ আকারে দেখতে পারবো এইখানে। যদি এখানে যাই, তারপরে এখান থেকে আমরা দেখবো যে ইউথ পেজ অপশনে আমি ক্লিক করলাম। ইয়েস, এখানে আসার পর আমরা পেজ ওভারভিউ ইন ডিটেলসটা দেখবো। ওই যে ওইটা ভিউজ, কত মিনিট ভিউ হয়েছে, তারপর কতটুকু আমাদের 1 মিনিট ভিউ আছে, ওয়াচ টাইম কত, রিচ কতটুকু, ইন্টারেকশন, এরপর অডিয়েন্স, ফলো আনফলো নিড ফলো, এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা এখান থেকে পাবো। দেন এখানে একটু পরে আমরা যদি কন্টেন্টে যাই, তাহলে ওই যে মেটা বিজনেস সুইট থেকে আমরা কন্টেন্ট দেখতে পেলাম, ওইখানে অনেক কিছু আমরা দেখবো কিন্তু।
কলের সময় আমার একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। Okay, যাই হোক, ওই ক্লাসে আমাদের একটা ক্লায়েন্ট মানে ক্লাসের টাইমে মেসেজ দিয়েছে, তাকে রেসপন্স করে দিলাম। সো আমরা অ্যাটেন্টিভ হই সবাই। সো এখানে কন্টেন্ট দেখতে পারবো কোন কন্টেন্টটা আমার রিচ হলো, কোন কন্টেন্টটা আমার রিচ কম হলো। ভিউজ হয়েছে এটা আমার 10, এটাও ভিউজ মানে 10টা ভিউজ হয়েছে, 10টা মানুষ এখানে, যাই হোক 10টা ক্লিক হয়েছে, ভিউ হয়েছে, রিচ একটা হয়েছে, একটা মানুষ 10 বার দেখতে পারে, এখানে আবার 3টা মানুষ 2 বার করে দেখতে পারে। দ্যাট ইজ ভিউ। ভিউ মানে ক্লিক করে আমার পোস্টটা দেখা হলো বা ইটা দেখা হলো, এটাই হচ্ছে ভিউ। পরে ইন্টারাকশন যদি কোনো আমাদের এখানে লাইক ইমেজ বা যাই হোক ইমোজি টিমোজি যাই যদি কোনো কিছু করতো, রিয়েক্ট করতো, তাহলে এটা ইন্টারেকশন হিসেবে কাউন্ট হতো। তো এইটা আমরা এখানে দেখতে পারবো। আর অডিয়েন্সে গেলে আমরা এখানে দেখতে পারবো কোথা থেকে আমাদের এঙ্গেজমেন্ট গুলো আসতেছে, কোথা থেকে আমরা মেইনলি আমাদের অডিয়েন্স গুলো পাচ্ছি, এগুলো আমরা এখান থেকে পাবো। ওকে। জি ভাই। ওকে, দেন অ্যাড সেন্টার, যেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ এই যে একটু পরেই। এই অ্যাড সেন্টার থেকেও কিন্তু অ্যাড দেওয়া যায়, মানে ক্যাটাগরি সিলেক্ট করা যায়। এটা কি আপনারা জানেন? জি ভাই, একটু হলেও জানি। ওকে, যদি আপনি জানেন তাহলে একটু বলতে পারেন যে ধারণা মাফিক। জি ভাই, এখানে মূলত ছয় মানে অ্যাড তো বিভিন্ন ধরনের, একটা এঙ্গেজমেন্ট, ট্রাফিক, তারপর হলো আপনার লিড কানেকশন, তারপরে ফর্ম না ভাইয়া, ফর্ম ওরকম কিছু একটা আছে, এঙ্গেজমেন্ট, এগুলো ভাইয়া। ওকে, দেন এনি এটা ছাড়া কিছু কিছু আছে? অ্যাড সেন্টার থেকে মূলত অল্টারনেটিভ যা ইজিলি, সহজ বিষয় বলতে অ্যাড ম্যানেজার অল্টারনেটিভ হচ্ছে সহজ ভাষায় অ্যাড সেন্টার। যারা অ্যাড ম্যানেজার সম্পর্কে কম অবগত, তাদের জন্য অ্যাড সেন্টার থেকে ইজিলি তারা সিলেক্ট করে এখানে ইউজ অ্যাড করতে রান পারে। করতে পারে। হ্যাঁ, এখান থেকে তারা অ্যাড রান করতে পারবে, সেল করতে পারবে। দেন যদি আমরা এখান থেকে আর্ন অ্যাচিভমেন্ট ক্রিয়েটিভ রিলসে যাই, তাহলে ইউ টুলস। তো এগুলো হলো টুলস অপশন। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা রিলস পোস্ট কয়টা করেছি, ভিউজ কয়টা আছে, রিক্রুটিং অ্যাচিভমেন্ট অথবা রিকারিং অ্যাচিভমেন্ট কি করছে রিলস এর মাধ্যমে, রাইট? এইটা আমরা দেখতে পারবো। এখানে জি ভাই। আমাদের 1K ভিউজ হয়েছে, 2K ভিউজ, এটা মাইলস্টোন ফিল আপ করা। সো এখানে ওয়ান অফ অ্যাচিভমেন্ট থাকবে যে আমাদের কি কিরকম অ্যাচিভমেন্ট, আমরা ক্রিয়েটিভ, এক্সপ্লোরার না ডাইরেক্টর টাইপ, এরকম। এরপরে কমেন্ট ম্যানেজার আছে। কমেন্ট ম্যানেজার থেকে আপনি চাইলে এখান থেকে অথর, আপনি কমেন্ট, তারপর ভিজিবল কমেন্ট, তারপর হিডেন কমেন্টস, অল কমেন্টস, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার পোস্ট গুলোতে। এরপর আছে পেজ অ্যাক্সেস, এখানে ডিরেক্টলি পেজ অ্যাক্সেস ওই সেটিং এ নিয়ে যাবে। আর এবি টেস্ট, এবি টেস্টটা মোটামুটি জানেন, আপনি চাইলে এবি টেস্ট করতে পারেন এখান থেকে। এই দুইটা পোস্ট করবেন, ভার্সন 1 ভার্সন 2, এখানে দুইটা পোস্ট করে আপনি দেখবেন কোন পোস্টটা ভালো পারফর্ম করবে, এখান থেকে এবি টেস্টিং করতে পারেন। এখানে ভিডিও ভিডিও আছে, ভিডিও করে অ্যাড করে আপনি এবি টেস্টিং করতে পারবেন। এটা গুড, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পাবেন। আর মডারেশন অ্যাসিস্টে গিয়ে আপনি এখানে চাইলে মডারেটর অ্যাড করতে পারবেন। লেটস গো গিয়ে এখানে আহ এই যে মডারেটর অ্যাসিস্টে গিয়ে আপনি এখান থেকে এই যে অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া, এখানে গিয়ে আপনি চাইলে ইফ এনি অফ দিস ক্রাইটেরিয়া আর মিট দ্য কমেন্ট উইল বি অটো হিডেন। সো এখানে মডারেশন থেকে আপনার কিছু কিছু কমেন্ট থাকবে, যে কমেন্ট গুলো আপনার অটোমেটিকলি হিডেন হয়ে যাবে অথবা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। লিঙ্ক, অনেকে জানেন অনেক কমেন্টে লিঙ্ক শেয়ার করে অনেক মানুষ, যেমন অ্যাফিলিয়েট লিঙ্ক, তারপর টেলিগ্রাম লিঙ্ক, অনেক বাজে বাজে অনেক কিছু আছে লিঙ্ক শেয়ার করে, বা সিপিএ মার্কেটিং যারা করে এই ধরনের লিঙ্ক শেয়ার করে। তো এই লিঙ্ক গুলাকে অটোমেটিকলি মডারেশন অ্যাসিস থেকে কমেন্ট গুলো ডিলিট হয়ে যাবে, হাই হিডেন হয়ে যাবে বা আনভিজিবল হয়ে যাবে। এখান থেকে এটা পাবে। তো অ্যাড দিলে আপনি এখান থেকে অপশন পাবেন অটো হিডেন, দেখছেন এখানে উইল বি অটো হিডেন লিখছে। তো কিভাবে অটো, লিঙ্ক ইন কমেন্ট, যদি কোনো কমেন্টের লিঙ্ক থাকে তাহলে এখান থেকে আপনার অটোমেটিকলি কি ওই কমেন্টটা হিডেন হয়ে যাবে। আপনি চান না এই জন্য অপ্রাসঙ্গিক কমেন্ট যেন আপনার এখানে আসে, মানে ওইটা কিন্তু খারাপ লাগে। নিজের প্রফেশনাল একটা পোস্টে বা সুন্দর একটা এরকম অপ্রাসঙ্গিক পোকামাকড় এসে যদি আমাদের পোস্টে লিঙ্ক টিঙ্ক দিয়ে কমেন্ট করে ফেলে, তখন কিন্তু নিজেদের বিরক্তিকর লাগে, লাগে কি না? প্রচলিত লাগে ভাই। খুবই বিরক্ত লাগে। So, তাদের জন্য আমরা এইখান থেকে এই মডারেশন অ্যাসিস্ট থেকে আমরা লিঙ্ক যদি থাকে তাহলে কি করে দেবো, অ্যাড টু মডারেশন, তাহলে অ্যাড করে দিলে যদি কোনো কমেন্টে এনি বাই চান্স লিঙ্ক অ্যাড করা থাকে তাহলে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। যদি কোনো প্রোফাইল পিকচার না থাকে কারো কোনো ইয়ে, তাহলে সেই কমেন্টটাও আপনার কি হয়ে যাবে, নিউ থাকলে সেটা হয়ে যাবে। ইমেজ ইনকম, ইমেজ থাকলে সেটা হয়ে যাবে।
লিঙ্ক স্পেসিফিক সাইট, যদি কোনো স্পেসিফিক সাইট থাকে, যদি আপনি এখানে অ্যাড করে দেন স্পেসিফিক সাইটস এর নাম, যেমন গুগল হতে পারে, ইউটিউব হতে পারে, বা কোনো সাইট, টেলিগ্রাম এরকম অনেক কিছু স্পেসিফিক আছে, তাহলে আপনার ভিডিও, যদি ভিডিও দেয় তাহলে সেটা হয়ে যাবে। তারপর কিওয়ার্ড, যদি কোনো কিওয়ার্ড তাই রিলেটেড থাকে তাহলে সেটাও হিডেন হয়ে যাবে। তা আমি আপাতত দিলাম কি লিঙ্ক ইন কমেন্ট, এটাই বেশিরভাগ করা হয় এবং এটাই কি আমরা অফ করব। অনেক সময় দেখবেন অনেক হাবিজাবি লিঙ্ক শেয়ার করা হয় অনেক কিছু, তো আমরা এগুলা চাই না, এগুলা স্প্যামিং রিলেটেড। তো এটা করবেন মডারেশন অ্যাসিস থেকে। হ্যাঁ, হ্যাঁ বলুন। আরিফ ভাই, জি। সবগুলো কি একবারে অ্যাড করা যাবে? হ্যাঁ অ্যাড করতে পারবেন সবগুলা, কিন্তু সবগুলো আপনি একটা অ্যাড করে আমাদের লিঙ্কটাই প্রয়োজন। হুম, ওই ওই লিঙ্কটাই বেশি হুম, করা ঠিক হয়, আছে। ওইটাই বেশি স্প্যামিং এ হয়। এরপর লিঙ্ক অ্যাকাউন্টস, লিঙ্ক অ্যাকাউন্ট বলতে আপনার কোন কোন অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটার লিঙ্ক আছে, ফেসবুক পেজটা, হোয়াটসঅ্যাপের সাথে, ইনস্টাগ্রামের সাথে, এগুলা আপনি এখানে পাবেন। তো এরপর আছে পেজ রিকমেন্ডেশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি দেখবেন আপনার পেজটা ফেসবুকের ভায়োলেশন অনুযায়ী ঠিকভাবে আপনার পারফর্ম করছে কিনা বা রান হচ্ছে কিনা, দ্যাটস মিন আপনার পেজটা রিকমেন্ডেড কিনা। যদি থাকে পেজ রিকমেন্ডেশন, দ্যাটস মিন আপনার পেজটা সাজেস্টিং এ যাবে, আপনার পোস্ট গুলোর অর্গানিক রিচ আসবে। আর এইটা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন আপনারা বা ভিডিও তৈরি করেন, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা থাকা। যদি দেখেন ইউর পেজ ইজ নট রিকমেন্ডেবল, তাহলে আপনার পেজটার কি হেলথ ভালো না। আপনার উচিত খুব ভালোভাবে লাইভ করা, ভালোভাবে এনগেজ বজায় রাখা, ভালো ভালো জিনিস শেয়ার করা পেজের ভিতর, তাহলে আপনার পেজে রিকমেন্ডেশন যাবে। আর যখন রিকমেন্ডেশন, তখন অর্গানিক্যালি রিচ হবে, ভিউজ আসবে। আপনার অ্যাড লাগান, অ্যাড ছাড়াও, বাট অ্যাড লাগালে একটু কম পরিমাণ হয়, বাট অ্যাড ছাড়া যারা যে কন্টেন্ট ক্রিয়েটিং করে, ভিডিও তৈরি করে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট বলতে পারেন। এই যে পেজ, এই যে ভিডিও বা পেজ রিকমেন্ডেশন, রিকমেন্ডেবল দেখছেন এখানে লেখা আছে। তো অনেক সময় দেখা যায় রিকমেন্ডেবল না, ইস্যু এগুলো আসে। তো এইটা দেখবেন পেজ স্ট্যাটাস, এখান থেকে দেখতে পারবেন আপনারা। পেজ স্ট্যাটাস এখানে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখবেন পেজ হ্যাজ নো ইস্যু, এখান থেকে আপনারা দেখবেন। আর রিকমেন্ড আর মনিটাইজেশন নট এলিজিবল, মনিটাইজেশন গুলো আপনারা মিট করে দেখবেন কোন কোন এলিজিবল আছে। তো মনিটাইজেশন গুলো দেখবেন, সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, ক্রিয়েটর এডুকেশন, মানে আমরা এখানে দেখতে পারবো কি টুলস আছে অ্যাভেলেবেল আমাদের এখানে, যেমন মনিটাইজেশন কোন টুলসটা অ্যাভেলেবেল আছে, এখানে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো। মেটা বিজনেস সুইটে আমাদের নিয়ে যাবে, মেটা বিজনেস সুইট থেকে আমাদের বলবে যে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে কোন কোন ইতে। এই দেখেন যদি এখানে আসি, তাহলে এখানে দেখতে পারবো যে ইনস্টিমেট, ইনস্টিমেট অপশন পাবো। ইনস্টিমেটটা মেবি অফ করে দিছে, কন্টেন্ট মনিটরের ভিতরে এটা অ্যাড করে ফেলছে, বুঝছেন ইনস্টিমেটটা। তো এটা চেঞ্জ হয়ে গেছে, কন্টেন্ট মনিটরের ভিতরে এটা ইনক্লুড করে ফেলছে। যাই হোক, মনিটাইজেশন আমরা পরে কথা বলবো। এরপর হচ্ছে যে কোলাবোরেশন, এরপর হচ্ছে প্ল্যানার, লিড সেন্টার, মেটা, এগুলা তেমন আর ইম্পর্টেন্ট হচ্ছে না। আর এটা হচ্ছে নিউ পেজ গাইড, এগুলো দিতে পারবেন, পেজ সেট আপ এখান থেকে আপনি করতে পারবেন, সেট আপ পেজ ফর সাকসেস, এগুলো এগুলো হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, এগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে। এখানে ইম্পর্টেন্ট কোনটা, এবি টেস্টিং এন্ড আপনার পেজ রিকমেন্ডেশন, এইটা আর কমেন্ট ম্যানেজার। সে এগুলা হচ্ছে আপনার কি ইম্পর্টেন্ট জিনিস এইখানকার বিষয়। আর হোম এগুলো তো আপনি ওভারভিউ দেখতেই পাচ্ছেন, এখানে কে ফলো করছে কে না করছে, অডিয়েন্স, এগুলো বিষয়বস্তু আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে এখান থেকে দিতে পারবেন, দেখাতে পারবেন। আর এটা ক্লিক করলে, সিমরে ক্লিক করলে আপনাকে ইউর পেজে নিয়ে যাবে। সো লিঙ্ক ক্লিক কয়টা হচ্ছে, ইন্টারেকশন কয়টা, ফলো আনফলো কয়টা হচ্ছে, নেট ফলো কয়টা, এগুলো এখান থেকে দেখতে পাবেন। সো আমরা এখন চলে যাবো আমাদের অ্যাড সেন্টারে। তো অ্যাড সেন্টারে যাওয়ার জন্য আমরা ইজিলি যা, যদি হোম সেকশনে ক্লিক করি, হোম সেকশনে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড সেন্টার পেয়ে যাবো। অ্যাড সেন্টার যদি আমরা ক্লিক করি, অ্যাড সেন্টারে ক্লিক করলে এখান থেকে আমরা সরাসরি দেখতে পারবো যে আমাদের আলাদা একটা কি ব্রাউজার, মানে নিউ ট্যাবে ক্রিয়েট হচ্ছে অ্যাড সেন্টার নামে একটা অপশন, যেখানে ম্যানেজ পেজ এন্ড প্রোফাইল লেখা থাকবে, তারপর অ্যাড সেন্টার অল অ্যাডস এবং অ্যাড ক্রেডিট নামে একটা অপশন থাকবে। এখান থেকে আমরা দেখবো, ওকে, দেন সামারি দেখতে পাবো, রিসেন্ট অ্যাডস এন্ড অ্যাক্টিভিটি রিকমেন্ডেশন, এগুলো। সো আমরা যদি এখান থেকে অল অ্যাডস এ যাই, তাহলে আমাদের অল অ্যাডস এখান থেকে আমরা দেখতে পাবো কোন কোন অ্যাড আমরা অ্যাক্টিভ রেখেছি। আর অ্যাড সেন্টার গেলে তো এখান থেকে অ্যাড দেখতে পারবো। সো আমরা যদি অ্যাডভার্টাইজ করতে, তাহলে আমরা এখানে অ্যাডভার্টাইজে ক্লিক করবো, অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমরা এখানে ওয়েলকাম টু অ্যাড সেন্টার এখানে দেখবো। সো ক্রিয়েট যদি অ্যাড দেয়, তাহলে আমাদের অ্যাড মানে ক্রিয়েট করতে বলবে। আমরা এখানে 3 ধরনের অ্যাড পাবো। গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাড, মানে অটোমেটিকলি কোনো গোল দেওয়া লাগবে না, ফেসবুকের কাছে জাস্ট আমরা আমাদের অ্যাড কপি, টার্গেটিং এন্ড আমাদের বাজেট টাজেট এগুলো দিয়ে দিব। এরপর আবার আছে বুস্ট ফেসবুক কন্টেন্ট, যে কোনো পোস্টকে আমরা ধরে বুস্ট করতে পারবো, ক্রিয়েট নিউ অ্যাড। সো এগুলো তো আপনারা মোটামুটি জানেন, অটোমেটিক অ্যাডটা তো এখানে বুস্টেই পাওয়া যায়, কোনো গোল ছাড়াই, মানে ফেসবুকে তারা সিলেক্ট করে নিবে অটোমেটিক। আর এটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড। সো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলে আমরা এখান থেকে পাবো যে আমাদের এখান থেকে কি ওই সেম অপশনটা পাবো এখানে,
এখান থেকে এসে আমাদের গোল বাটন সিলেক্ট করতে হবে, এটা হলো অটোমেটিক, ডিফল্ট ভাবে ওই অটোমেটিক একটা। এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে যে আমরা কোনটা চাচ্ছি, আমাদের গেট মোর মেসেজ নাকি গেট মোর কাস্টমার মেল, গেট মোর ভিজিটস, প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর কল, গেট মোর ওয়েবসাইট পার্চেস, গেট মোর বুকিং। সো এটা, সো অনেক বেশি গেট মোর পেজ লাইক দেয় অনেকে, তারপর গেট মোর মেসেজ, যেহেতু আমাদের পেজে লাইক নেই, যদি আমরা পেজে দেই গেট মোর পেজ লাইকস, তাহলে আমরা কি করবো, সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশন দিতে পারবো। ধরুন ইউ ট্রাস্টেড পার্টনার, মানে ট্রাস্টেড বিউটি পার্টনার ফর শপিং, এটা দিলাম আমরা। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে চাইলে আমরা এই যে ইমেজটা দেখছেন, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ইউজ পোস্ট, ইউজ এ পোস্ট, আমরা যদি চাই এখানে একটা পোস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যদি আমরা এটাকে সিলেক্ট করি, ধরুন ইউজ দিস পোস্ট, আমরা এখানে পোস্ট সিলেক্ট করলাম, এখানে দেওয়ার পর এটা ক্যাপশন সবকিছু চলে আসছে। চলে আসার পরে এখান থেকে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ আছে, এটা ডিফল্ট ভাবে থাক, এটা কিছু করার প্রয়োজন নেই। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মূলত আপনারা জানেন যদি আপনার মানে অ্যাডটা ফিনান্সিয়াল রিলেটেড হয়, অথবা আপনার অ্যাডটা যদি আহ কোনো সার্ভিস রিলেটেড অথবা এমপ্লয়মেন্ট, হাউজিং ও সোশ্যাল ইস্যু অথবা পলিটিক্স রিলেটেড হয়, তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দিয়ে অন করতে হবে। এরপর আছে অডিয়েন্স, আপনাকে এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ফেসবুক তার মন মতন অডিয়েন্স সিলেক্ট করে নেবে, আপনি জাস্ট এখানে মিনিমাম এজ এবং লোকেশনটা দিয়ে দিবেন। এরপর সেই অডিয়েন্স আপনার ওই অনুযায়ী রিড করে নিবে, অথবা আপনি যদি চান যে অ্যাডভান্টেজ দিবেন না, তাহলে সেটা সম্ভব, অ্যাডভান্টেজ না দিয়েও আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করতে পারবেন। ক্রিয়েট নিউ ক্লিক করে আপনি নিজের মতন একটা অডিয়েন্স এখানে সিলেক্ট করে, তারপর এখানে ডিটেল টার্গেটিং দিয়ে, এরপর আপনার কি অ্যাডভান্টেজ অডিয়েন্সটা অফ করে দিতে পারবেন। অফ করে দিয়ে দেন আপনি সেভ অডিয়েন্স এটা ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে অ্যাডভান্টেজ অডিয়েন্স ইউজ করবেন, তাহলে আপনি এখান থেকে অডিয়েন্স সেম ভাবে আপনি যে ডিটেল টার্গেটিং, লোকেশন এটার উপর দিয়ে, ধরুন ডিটেল টার্গেটিং হতে পারে যারা বিউটি নিয়ে কাজ করে, আমরা দিলাম বিউটি, ধরুন আমরা বিউটি দিলাম, বিউটি সোশ্যাল কনসেপ্ট, দেন স্কিন কেয়ার আছে, স্কিন কেয়ার কসমেটিক রিলেটেড, তো আমরা দুইটা দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে মিনিমাম এজ হবে যাদের 22 বছর তাদের, এবং ম্যাক্সিমাম হবে 45 পর্যন্ত আপনি, তো মেন হবে। এরপর আমরা লোকেশন বাংলাদেশ দিলাম, এভরিথিং ইজ ফাইন। এরপর আমাদের কাজ কি, এরপর কোনো কাজ আছে না, কাজ নেই, আমাদের এইটুকু হচ্ছে আমাদের জাস্ট টার্গেটিং। এরপরে আমরা কাজ কি করবো, এরপরে যে ডিউরেশন আমাদের একটা কতদিন চলবে এবং পার ডে কত করে হবে, ডেইলি বাজার $5 দিলাম, এবং এখানে রান দিস এট কন্টিনিউয়াসলি নাকি কখন ইন্ড হবে, যখন যখন আমরা একটা এন্ডিং ডেট দিব তখন এটা ওই ডেটে ইন্ড হয়ে যাবে। So আমরা যদি 7 ডেজ হবে, ইন্ড ডেট হবে, অথবা যদি আমরা চাই না আমাদের একটা 31 তারিখ পর্যন্ত চলবে, 12 দিন আমরা চালাবো, $5 করে, দ্যাটস মিন হয়ে যাবে আমাদের 31 তারিখে কিন্তু একটা ক্লোজ হয়ে যাবে। এরপর আছে পিক্সেল, যদি আপনার পিক্সেল সেটা থাকে পিক্সেল দিবেন, আর যদি না এডিট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা রিকমেন্ড থাকে, বাট এটা আপাতত এইভাবে দিয়ে রাখবেন, যেহেতু আপনি প্লেসমেন্টটা সিলেক্ট করার অপশন পাচ্ছেন না এখান থেকে। এবার পেমেন্ট মেথড অ্যাড করে রাখবেন, অ্যাড করে রাখলে আপনার এর অ্যাকাউন্ট দিয়ে এনি টাইম আপনি ক্যাম্পেইন এই অ্যাড সেন্টার থেকে রান করতে পারবেন, যেহেতু আমার অ্যাড করা নেই আপাতত অ্যাড করতে হচ্ছে না। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন, অ্যাডটা রিভিউ হয়ে অটোমেটিকলি রান অপশনে চলে যাবে। এটা হচ্ছে পেজ লাইকের জন্য, আমরা লাইকের জন্য করলাম। আর যদি আমরা চাই যে না, আমরা চাচ্ছি লাইক না দিয়ে আমরা এখানে গেট মোর মেসেজ, যাতে আমাদের মানুষ মেসেজ করে, তাহলে আমরা দিয়ে দিলাম, আমরা গেট মোর ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু বাটনটা চেঞ্জ হয়ে যাবে। কি বাটন আসবে, এখান থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও থেকে আমরা কি করব, যে শপ নাও অথবা বাই নাও এরকম কিছু, বা অনেক আছে লার্ন মোর দেয়, তো আমরা শপ নাও দিলাম। শপ নাও বাটন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমরা কি করব, লঞ্চ করতেছি, যেন মানুষ সাথে প্রোডাক্টটা কিনে ডিরেক্টলি যেন শপ নাও যাবে। হেডলাইন, এখানে হেডলাইন হবে নিচের, এই যে হেডলাইনটা আছে যে শপ নাও নিচে থাকবে, এটা হবে হেডলাইন এখানে। আমরা এখানে দিয়ে দিলাম বাই ইউর বিউটি কেয়ার। এরপর কন্ট্যাক্ট মেথড আছে, এডিশনাল মেথড এখানে মানে যদি কেউ ওয়েবসাইটে যায় যেন ইজিলি আমাদের সাথে ওয়েবসাইট থেকে আবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে, এই জন্য আমাদের এই কন্ট্যাক্ট এডিশনালে থাকে কন্ট্যাক্ট মেথড। আমাদের ওই ওয়েবসাইটে গেলে দেখবেন ফেসবুকে অটোমেটিকলি একটা পপ আপ আকারে আমাদের হোয়াটসঅ্যাপটা ওইখানে সে যেন সে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। এরপর এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দিয়েছি আমরা, এগুলো দিয়েছি, সবকিছু দিয়েছি। এরপর আমরা আমাদের জাস্ট অ্যাক্টিভিটি দেখবো, সবকিছু ঠিকঠাক থাকলে, এবং সি অল প্রিভিউ দেখবেন, এখান থেকে আপনাদের এক্সাম্পল দেখাবে অল প্রিভিউ, এখান থেকে এই যে বাই ইউর বিউটি কেয়ার দেখেন সব নাও এসে পড়েছে, হেডলাইন হলো এটা। তো সি অল প্রিভিউতে গেলে আপনি দেখতে পারবেন যে কোন মানে কোথায় কেমন দেখাবে, মোবাইল ফিডে, ডেস্কটপ, রাইট কলামে, বা অ্যানাদার যে ইয়াস ইনস্টিম ভিডিওতে, ফুল স্ক্রিনে কেমন দেখাবে, আইওএস এ, অ্যান্ড্রয়েডে কেমন দেখাবে, ইনস্টাগ্রামে কেমন দেখাবে, মেসেঞ্জারে কেমন, অডিয়েন্স নেটওয়ার্ক গুলোতে কেমন দেখাবে। সো আমাদের এই অডিয়েন্স নেটওয়ার্ক তেমন প্রয়োজন হয় না, তার জন্য আমরা প্লেসমেন্টে অডিয়েন্স নেটওয়ার্কটা
উঠিয়ে দিই, কারণ অডিয়েন্স নেটওয়ার্ক থেকে কেউ কিনে না সেভাবে, just দেখে। আর অনেক থার্ড পার্টি আছে, ক্যাপকাটে গেলেও কিন্তু ফেসবুকে অ্যাড দেখা যায়। ক্যাপকাট যারা ইউজ করে তারা কিন্তু ফেসবুকে অ্যাড দেখতে পাবে, কারণ ক্যাপকাট ফেসবুকের সাথে থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কের সাথে কাজ করে। অনেক প্ল্যাটফর্ম আছে যে ফেসবুকের অ্যাড দেখা যায় অনেক অ্যাপস এর ভিতরে। তো এগুলো কিন্তু আমরা ক্লিক করি না, ক্লিক করি স্কিপ করে দিই, কিন্তু স্কিপ করি না আমরা সবাই। এখন পর্যন্ত কোনো রেকর্ড আছে, আমি 100% চ্যালেঞ্জ দিতে পারবো যে কোনো অ্যাপস বা থার্ড পার্টি থেকে কেউ এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট কিনে নাই অ্যাড দেখে, সবাই স্কিপ করছে। ভাই স্কিপ করি সব সময়। আমি নিজেও করি, আপনারা করেন, 100% গ্যারান্টি দিয়ে বলবো কেউ এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট কিনছেন কিনা আমাকে বলেন ওই অ্যাপ থেকে। কখনোই না ভাই দেখি তো না না, না, চেষ্টা করে কি করে ব্লক ওটা করা যায়। দেখারই টাইম নাই, ওটা ওকে, দেখছি। দেখারই টাইম নেই, কিনবেই কখন? আমরা কিনলে কিনি কোথা থেকে? 50% কি 60% চান্স আছে যে আমরা ফেসবুক ফিড থেকে কিনি, লাইক মানে ফেসবুকের নিউজ ফিড থেকে কিন্তু বেশিরভাগ আমরা কিনি, প্রোডাক্ট কিনি না জি জি ভাই। ভাই। বেশিরভাগ। আচ্ছা, এমন কেউ আছেন যে আপনারা ওই যে ইনস্ট্রিম ভিডিও অ্যাড থেকে প্রোডাক্ট কিনছেন? এখানে চান্সেস মাত্র 20%। মানে ভাই ফেসবুকের লাইভ থেকে ভাই? না, ইনস্ট্রিম ভিডিও অ্যাডস মানে ভিডিও প্লে করছেন আর ফেসবুকের ভিতরে অ্যাড আসলো ভিডিওর মাঝখানে, কেউ প্রোডাক্ট কিনছেন ওই না জিনিস? ভাই। না, এখানে না 15 ভাই, থেকে না 20% না, চান্সেস মাত্র। আমি জানি, আমি নিজেও কিনা, বাট আমি এটা বলতে পারি 100% শিওর যে ওই ভিডিও একটা দেখে আপনার ওই পেজে গেছেন, রাইট? ভালো লাগলো ওই পেজে হ্যাঁ ক্লিক ভাই গেছেন, গেছি ভাই। পরে ভালো লাগে কিনছেন, বাট ইনস্ট্রিম এত ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে কিনে নেই। বাট সবচেয়ে বেশি ফেসবুকে সেলস জেনারেট করার প্লেসমেন্টটা হচ্ছে নিউজ ফিড বা হোম ফিড, এটাকে বলা হয়। ইনস্টাগ্রামেও নিউজ ফিড, এই দুইটা প্লেসমেন্টই হচ্ছে একদম হট প্লেসমেন্ট। এই এই প্লেসমেন্ট থেকে সবচেয়ে বেশি পরিমাণ সেলস আসে, এবং এই প্লেসমেন্টে যদি আপনি ভালো সেল জেনারেট করতে চান, তাহলে আপনার অ্যাড কপি অথবা অ্যাড ক্রিয়েটিভ, এই পুরো প্লেসমেন্টটা কে আপনার গ্র্যাব করার জন্য বা অ্যাটেনশন জেনারেট করার জন্য আপনার কি প্রয়োজন হবে? অ্যাডের ইউনিকনেস প্রয়োজন হবে। হয়তো কোনো ভিডিও কোয়ান্টেন্ট হলে সেটার অ্যাট্রাকটিভ থাকতে হবে, কনভিন্স টাইপ হুক টাইপ ভিডিও থাকতে হবে, বা কোনো ডিজাইন থাকলে কোনো টেক্সট থাকতে হবে, এমন টেক্সট যেটা মানুষকে আকৃষ্ট করে। বুঝতে পেরেছেন? আর নিউজ ফুডেই জি ভাই বুঝতে পারছি। বেশি পরিমাণে ফেসবুক বা অ্যাপস কমার্স যদি বিজনেস করেন বাংলাদেশি প্রেক্ষাপটে, তাহলে আপনার নিউজ ফিড, আর যদি বাইরের দেশের হয়, ইউএস কানাডা হয় বা ইউরোপের সাইড দিয়ে হয়, তাহলে গুগলে সার্চ সেকশনটা হচ্ছে সবচেয়ে মোর পাওয়ার পয়েন্ট। বুঝতে পারছেন? ফার্স্ট পেজ, জি গুগলের ভাই। সার্চ ফার্স্ট পেজ। যারা এসইও করেন তারা এটা ভালো বুঝেন। বাহিরের দেশগুলোতে গুগলের ফার্স্ট পেজ, আর সোশ্যাল মিডিয়াতেও এই নিউজ ফিডটা 50-50%। আর বাংলাদেশে যদি বলি 100%ই ফেসবুকের নিউজ ফিড ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। কারণ আমরা কেউ কিন্তু প্রোডাক্ট কিনি না ওয়েবসাইটে, মানে সার্চ করে কিন্তু কিনি না, ওয়েবসাইটে যাই ডিটেল দেখতে, ওইখান থেকে অর্ডার করি, বাট আমরা কেউ গুগল থেকে এখন অভ্যস্ত না, এডুকেটেড না। গুগলে যাবো সার্চ করে দেখে কিনবো এরকম না, কিন্তু আমরা এখন ওরকম হইনি আমরা। আগামী 5 বছর পরে হয়তো এটা অভ্যস্ত হবো। তা 50%, তাও 100% না। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অ্যাড সেন্টার। জি ভাই বুঝতে পারছি। মোটামুটি আপনারা অ্যাড সেন্টার একটা বুঝতে পেরেছেন? জি ভাই সুন্দর একটা বেসিক ধারণা চলে আসছে। এটা জি ভাইয়া। ইজি অ্যান্ড আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করেছি অ্যাড সেন্টারটা। এটা আমরা অ্যাড ম্যানেজারও করতে পারতাম সেম ভাবে, বাট অ্যাড ম্যানেজার করতে হলে আমাদের 3 ধাপে করতে হবে। অ্যাড, অ্যাড সেট, এটাকে বলা হয় ক্যাম্পের, পরে অ্যাড কপি, রাইট? জি ভাই। তো ক্যাম্পেইন থেকে অ্যাড সেট যেতে হবে, অ্যাড সেট থেকে অ্যাড কপিতে যেতে হবে। সেই 3টা ধাপে আমাদের করতে হবে, আর এই 3টা সেগমেন্টে ভাগ করা থাকবে আমাদের। আর এটা কিন্তু একসাথে এক পেজে আমরা পাচ্ছি এখানে। বাট এখানে কিছু মিসিংস আছে, মানে প্লেসমেন্ট সেল করতে পারছি না, ডিটেইলে টার্গেটিং করতে পারছি না, ডেস্টিনেশন ডিটেইলে বুঝে আমরা করতে পারছি না। তারপর আপনার কি অবজেক্টিভটা চেঞ্জ করতে পারছি না তেমন ভাবে, এখানে জাস্ট এখানে গোলটা, বাট আমাদের কি আবার এখানে আনুমানিক যে রেজাল্টটা আসতে পারে, মানে ফেসবুক যে আমাদেরকে দেখায় সেটা আমরা কিন্তু তেমন ভালোভাবে দেখতে পাচ্ছি না। জাস্ট এখানে এস্টিমেটেড ডেইলি রেজাল্টটা আসছে, তাই না? কনভার্সন কয়টা হবে বা কয়টা হবে পারচেস হবে, এটা কিন্তু নাই এখানে। ওইটা কিন্তু আমাদের অ্যাড ম্যানেজারে পাবো। এখানে জাস্ট কত খরচ হবে ভ্যাট এটা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা অ্যাড কপিতে গিয়ে দেখতে পাবো, আরো অ্যাড কপিতে আরো অনেক কিছু আছে, অপশন আছে, প্রাইমারি টেক্সট আছে, বাট এখানে তো প্রাইমারি টেক্সট নাই। এখানে জাস্ট এই যে অ্যাড ক্রিয়েটিভটা আছে। তো এটা হচ্ছে অ্যাড সেন্টারের মূলত কাজ, আর এইভাবে অ্যাড সেন্টার থেকে অ্যাড ক্যাম্পেইন করা হয়ে থাকে। আর বাকি আমরা নেক্সট থেকে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো অ্যাড ক্যাম্পেইন করা তো মোটামুটি বুঝতে পারলেন, ক্যাম্পেইন তো করতে পারবেন ক্লায়েন্টের জন্য, পারবেন না?
জি ভাই, পারবো ভাই। ক্যাম্পেইন তো করতে পারবেন, অ্যাড সেন্টার থেকে হোক বা আপনার বুস্ট থেকে হোক, যেভাবে হোক ক্লায়েন্টের জন্য করতে তো পারবেন সেম ভাবে। জি ভাই, এখন পারবো। যদি জি ভাইয়া, জি। আপনাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই দেই লোকাল ক্লায়েন্টের থেকে কাজ ধরা সিস্টেমটা, তাহলে কিভাবে হয় একটা ক্লাস নিয়ে সেলস ফানেল সম্পর্কে বুঝিয়ে, তাহলে বিষয়টা কেমন হয়? অনেক ভালো হয় ভাই। ডিরেক্ট ক্লায়েন্ট অনেক থেকে ভালো হবে ভাই, বাইরে ক্লায়েন্ট থেকে কাজ ভালো পাবেন হবে। ওভারই, বাট যদি শুরুতে আপনি আর্নিং করতে পারেন লোকাল ক্লায়েন্টের কিছু কয়েকটা ক্যাম্পেইন ট্যাম্পেইন করে, বা তাদেরকে তাদের কার্ড দিয়ে, বা আপনি তাদের কার্ডের সার্ভিস দিলেন রেডিট পে খুলে রেডিট পে থেকে, তাহলে এই বিষয়টা কিন্তু আরো ইন্টারেস্টিং হয়। তাহলে আপনি ইজিলি কাজ করার পাশাপাশি কাজ শিখেও ফেলতে পারবেন। কি বলেন? জি ভাই। ওকে, ভালো। তাহলে আপনার একটা ফেসবুকের ওভারঅল ধারণা হয়ে গেছে আমি বলতে পারি। মানে বুস্টিং ক্যাম্পেইন সম্পর্কে যদি যাই বলি, প্রফেশনালি ক্যাম্পেইন বলছি না, বুস্টিং ক্যাম্পেইন। এখন আপনার ধারণা প্রয়োজন কি? আপনার ধারণা প্রয়োজন এফ কমার্স বা ই কমার্স বিজনেসের ফানেল স্ট্র্যাটেজি বা সেলস প্ল্যানিং গুলা কেমন হওয়া উচিত, রাইট? আপনার প্রয়োজন জি এখন ভাই। ধারণা। আপনার এক্সাক্ট ক্যাম্পেইনে যাওয়ার আগে আপনার ধারণা দরকার যে কিভাবে একটা ই কমার্স বিজনেসের ক্যাম্পেইন প্ল্যানিং স্ট্রাকচার হওয়া উচিত বা হয়, বা সেলস ফানেল যেটাকে বলা হয়ে থাকে। এইটা যদি আমরা করে ফেলি ইনশাল্লাহ আমাদের আর গ্যাপটা থাকবে না। আমরা নিজেরাও বুঝতে পারবো যে কোন বিজনেসের ক্ষেত্রে কেমন আমাদের আগানো উচিত, কোনটা ধরে, কারণ প্রতিটা বিজনেসের ক্ষেত্রে প্রতিটা জিনিস সেগমেন্ট আলাদা থাকে এবং ক্যাম্পেইন গুলো সব এক হয় না। এবং সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এক, প্রোডাক্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আরেক, এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড বিজনেস ক্ষেত্রে একরকম মার্কেটিং। সো অনেকগুলো ধরন থাকে মার্কেটিং এর উপর ইন্ডাস্ট্রি ভেদে। বুঝতে পেরেছেন? যেহেতু আপনি একজন মার্কেটার, তাহলে আপনারও কি প্রতিটা ইন্ডাস্ট্রি ভেদে আপনাকে মার্কেটিং করতে হবে এবং নলেজ জানা রাখতে হবে যদি অ্যাজ এ ফেসবুক এক্সপার্ট আপনি হতে চান। আমি গুগলটা বলছি না, কারণ গুগলটা আমি ওইভাবে আপনাদেরকে দেখাবো, বাট এতটাও আমি অ্যাডভান্স না। আপনাদেরকে আমি গুগলের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ক্যাম্পেইন সাজানো সেট আপ করা সবই দেখিয়ে দিব, টিপিসি উপর এবং ইউটিউব ভিডিও অ্যাডস এবং ডিসপ্লে অ্যাডস এর উপর। বুঝতে পারছেন? এই তিনটা অ্যাডই। আর এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং নলেজটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ আলাদা প্ল্যাটফর্ম গুলোতে। আপনারা কি বুঝেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বুঝায়? ভাই একটু হলো বুঝি, হালকা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। ক্লিয়ার? দেন তাহলে আপনারা মোটামুটি ফেসবুকের ক্যাম্পেইনটা যদি কেউ বলে কার্ড এড করে একটা ক্যাম্পেইন করে দাও, আমার ওয়েবসাইট টুইসাইট এড করা আছে, সবই করে দাও, জাস্ট আপনি এখান থেকে ট্রাফিক বা মেসেজ ক্যাম্পেইন বা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন পোস্ট করা আছে, ই করা আছে, অডিয়েন্স মানে দিয়ে আপনি জাস্ট ক্যাম্পেইন রান করে দিতে পারবেন। পারবেন না? অ্যাড সেন্টার থেকে গিয়ে তার পেজের অ্যাক্সেস নিয়ে বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলে। জি ভাই, পারবো ভাই। এরপরে আপনাদেরকে দেখো বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন। এরপরে জাস্ট অ্যাড ম্যানেজারকে অ্যাড অ্যাকাউন্টটা দেখাবো, অ্যাড ম্যানেজার, এরপর বিজনেস ম্যানেজার থেকে কিভাবে বিজনেস ম্যানেজার প্রফেশন ই করতে হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। বাট এর আগে আপনাদেরকে সেলফ ফাইন্যান্স সম্পর্কে প্ল্যানিং দিতে হবে। তাহলে এই ক্লাসটা সবাই একটু দেখে নেবেন কাইন্ডলি। এই ক্লাসটা আমি খুব দ্রুত অ্যাড করে দেবো। জি ভাই। ওকে, ঠিক ভাই আছে। ওটা কি ভাইয়া, রেকর্ডেড ক্লাস দিবেন? এই ক্লাসটা তো অবশ্যই সেটা অ্যাড করে দিব আমি। না ভাই, ওই যে বললেন ভাইয়া, সেলস ফানেল, ওটা কি ভাই রেকর্ডেড দিবেন হ্যাঁ, নাকি ওটা ভাই? ক্লাস? আপনার জি ভাই, বুঝতে পারছি। আপনাদের ক্লাসের ভিতরেই লাইভ ক্লাস। ওকে, জি ভাই। ঠিক আছে। ভাইয়া, আমার